আসসালামু আলাইকুম। ব্যবসা করতে চান, ব্যবসার আইডিয়াও আছে কিন্তু হাতে টাকা নাই। এইটা শুধুমাত্র আপনার না, বাংলাদেশের অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে আইডিয়া আছে, ব্যবসার যাবতীয় যা কিছু করা দরকার সবই করার সিস্টেম আছে। কিন্তু দিন শেষে মূলধন নাই। এবং যেইটা আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ ব্যবসা করতে গেলে আপনার টাকা-পয়সা লাগবেই। এটা যে যতই বলুক যে টাকা ছাড়া বিজনেস করা যায়, তারা সম্পূর্ণ ভুল কথা। কিন্তু আপনাকে প্রপার ব্যবসা করার জন্য একটা ভালো পরিমাণ ইনভেস্ট করতেই হবে। তো তাহলে কথা হচ্ছে যেহেতু আমাদের কাছে টাকা-পয়সা নাই, তাহলে কি আমরা ব্যবসা-বাণিজ্য করব না? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনি করবেন এবং সেটার ব্যবস্থাও আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি এইসব টাকা-পয়সা জোগাড় করবেন বা কোত্থেকে আপনি টাকাগুলো পাবেন, সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনার যদি টাকা নাও থাকে, তারপরে আপনি টাকা ব্যবস্থা করতে পারবেন। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনার ব্যবসা-বাণিজ্য যেই চিন্তাভাবনা আপনি করেছেন, সেইটা আর থেমে থাকবে না। তো চলুন, কথা না বাড়াই, এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে মোট আমরা ৭ থেকে ৮ টা এরকম ফান্ডিং সিস্টেম যেগুলো আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যেই মেথডটার কথা বলব, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। প্রযুক্তির উন্নয়নের সুবাদে সামাজিক এই প্ল্যাটফর্মটি আস্তে আস্তে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। এখন এই ক্রাউড ফান্ডিং জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার যে একটা আইডিয়া থাকবে, সেই আইডিয়াটা আপনি একদল ব্যক্তি অথবা বিনিয়োগকারীর কাছে উপস্থাপন করবেন। তার যদি সেই আইডিয়াটা ভালো লেগে যায়, সে তাহলে আপনাকে ওইখান থেকে টাকা-পয়সা দিবে। এখন আপনার বিজনেসে যা লাগবে, সে পুরো টাকাটাই আপনাকে ওখান থেকে দিবে। সেটা হতে পারে ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, এর থেকে অনেক বেশি টাকা-পয়সা কিন্তু দেয়। তো এই ৫-১০ হাজার টাকা কারো কাছে চাইবেন না। এটা আসলে বন্ধু-বান্ধব ছাড়া কেউই দেয় না। তো যদি আপনার ব্যবসায় বেশি ইনভেস্ট লাগে, তাহলে আপনি এদের কাছে যাবেন এবং তারা আপনাকে দিয়ে দিবে। বাংলাদেশের এরকম বেশ কিছু ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম রয়েছে। তো তার ভিতরে সবথেকে জনপ্রিয় হচ্ছে অপরাজয়.org। এটা একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আপনি যাবেন এবং গেলে ওখান থেকে দেখতে পারবেন তারা বিভিন্নভাবে ক্রাউড ফান্ডিং দিচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি ক্রাউড ফান্ডিং দেয়। তার ভিতরে অন্যতম হচ্ছে যে ইন্ডিগোগো, কিকস্টার্টার। তো আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আরও অসংখ্য এরকম ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, ফেসবুক পেজ পেয়ে যাবেন। তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তবে এইসব প্ল্যাটফর্মগুলোর একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। দেখবেন যে অনেক হাজার হাজার মানুষ বিভিন্ন আইডিয়া নিয়ে আসতেছে। তো আপনি এরকম উল্টাপাল্টা আইডিয়া নিয়ে কখনো যাবেন না। ভালো একটা আইডিয়া জেনারেট করবেন এবং সেই আইডিয়া নিয়ে যদি আপনি তাদের কাছে যেতে পারেন, দেখবেন আপনি একটা ভালো পরিমাণ মোটা অঙ্কের টাকা ওইখান থেকে পেয়ে যাবেন। এবং একটা মজার কথা হচ্ছে, ২০১৪ সালে $২০০ কোটি বিনিময়ে ফেসবুক যে অকুলাস নামে একটা প্রতিষ্ঠান কিনে নেয়, সেটিও কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছিল। তো তাহলে বুঝতে পারতেছেন, বিশ্বব্যাপী এই ক্রাউড ফান্ডিং কিন্তু অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশেও বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে এবং আস্তে আস্তে আরও বেশি হবে। বিনিয়োগকারীও বাড়বে। আপনার সেখান থেকে একটা ভালো পরিমাণ টাকা-পয়সা পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি একদম ফ্রি কিন্তু দিবেন না, ব্যবসার একটা লভ্যাংশ বা যেই চুক্তিতে যান না কেন, সেই চুক্তি মোতাবেক আপনাকে দিতে হবে। এরপরে ২ নম্বর যে মেথডটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। খুবই জনপ্রিয়। আপনার মাথায় একটা বুদ্ধি আছে এবং আপনি চিন্তাভাবনা করতেছেন আপনি সেটা কীভাবে কি করবেন, আপনি অন্যান্য জায়গাতে গিয়ে পাচ্ছেন না। তো অ্যাঞ্জেল ইনভেস্টর মূলত কারা? যারা হচ্ছে যে অনেক ধনী হয়ে থাকে। আপনি আপনার আইডিয়া নিয়ে তাদের কাছে যাবেন, তাদের যদি ভালো লাগে, দেখবেন তারা একটা বিশাল পরিমাণ টাকা-পয়সা আপনাকে দিবে। এটা একজন মানুষও হতে পারে, একদল ব্যক্তিও হতে পারে। অধিকাংশ সময় অ্যাঞ্জেল ইনভেস্টর একজন মানুষই হয়ে থাকে এবং তারা হচ্ছে আপনার আইডিয়ার বিনিময়ে আপনি তাদেরকে আইডিয়া দিচ্ছেন এবং তার বিনিময়ে দেখবেন যে আপনাকে তারা ভালো পরিমাণ টাকা-পয়সা দিবে। সবকিছু আপনি করবেন, লাভের একটা অংশ তাদেরকে দিতে হবে। তো অ্যাঞ্জেল ইনভেস্টর বাংলাদেশে এরকম অনেক আছে, আপনার আশেপাশে দেখলে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি যদি গুগলে গিয়ে bdangels.com লিখে সার্চ করেন, তাহলে এরকম অনেক ইনভেস্টর পেয়ে যাবেন, যারা হচ্ছে আপনার আইডিয়াটাকে বাস্তবে রূপান্তর করার জন্য টাকা-পয়সা দিবে। অ্যাঞ্জেল ইনভেস্টরদের অবদানে বা অর্থায়নে একটি স্টার্টআপ ঠিক কত বড় আর সফল হতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে Amazon.com, স্টারবাকস ও অ্যাপল। এই প্রতিষ্ঠানগুলো খুব ছোট আকারে শুরু হয়েছিল। তহবিলের অভাবে যখন ঠিকঠাকভাবে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হচ্ছিল না, তখন অ্যাঞ্জেল ইনভেস্টরদের মাধ্যমেই এগুলো নিজেদের ব্যবসার সম্প্রসারণ করে। এরপরে ৩ নম্বর যে মেথডটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। খুবই জনপ্রিয়। বাংলাদেশের সংস্কৃতিতে এখনও মানুষজন ব্যাংকের উপর নির্ভরশীল। বিভিন্ন ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের উপর নির্ভরশীল, কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আপনার অনেক ঝামেলা পোহাইতে হয়। আপনার বেশ কিছু ডেটা দেখাতে হয়। দেখবেন যে ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে পূর্ব পরিচিত যারা আছে তাদেরকে আরও বেশি ইনভেস্ট করে, নতুন মানুষজনকে খুব বেশি ইনভেস্ট করতে চায় না। কারণ যেহেতু ব্যবসার ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা, এখানে ইনভেস্ট করলে আপনার লাভ হবে কি হবে না, তারা সব দিক বিবেচনা করে এই ব্যাংকগুলো কিন্তু তাদের সিদ্ধান্ত নেয় এবং দেখবেন যে খুব বেশি টাকা-পয়সা আপনি সেখান থেকে পাবেন না। কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল এইসব ঝুঁকিপূর্ণ ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো পরিমাণ ইনভেস্ট করে থাকে।
ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো আজকে পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপ.ইনক, কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট যা ক্যান্ডি ক্রাশ সাগা গেমটি তৈরি করেছে, এরা সবাই ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে নিজেদের ব্যবসায় অর্থসংস্থান করেছে। তো বাংলাদেশে এরকম বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস প্রতিষ্ঠান রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে পেগাসাস টেক ভেঞ্চার, বিওডি টেক ভেঞ্চার, আরসি ভেঞ্চার্স, বিডি ভেঞ্চার, এসবিকে টেক ভেঞ্চার্স, স্টার্ট আপ বাংলাদেশ, অ্যাঙ্করলেস বাংলাদেশ, ডিআইভিসি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল, ওয়াই ভেঞ্চার্স। এছাড়া আরও বেশ কিছু কোম্পানি আছে যারা হচ্ছে আপনাকে টাকা পয়সা দিবে আপনার আইডিয়াটাকে বাস্তবে রূপান্তর করার জন্য। তো আপনি চাইলে আপনার সুন্দর একটা আইডিয়া এইসব কোম্পানির সাথে যোগাযোগ করেও কিন্তু শেয়ার করতে পারেন। দেখবেন তারা আপনাকে মোটা অঙ্কের একটা টাকা বিনিয়োগ করবে। যেমন স্টার্ট আপ বাংলাদেশ 10 মিনিট স্কুল অর্থাৎ আইমান সাদিককে কিছুদিন আগে 5 কোটি টাকার মতো দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু বেশ কিছু কাহিনী ঘটলো। তো এরা এরকম বিভিন্ন কোম্পানিকে প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে। দেখা যাবে যে কয়েক লক্ষ টাকা থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত কিন্তু তা দিয়ে থাকে। যদি আপনার আইডিয়াটা ভালো হয় এবং বিজনেসটা যদি অলরেডি শুরু করা থাকে তাহলে খুবই ভালো। আর যদি শুরু করা না থাকে তাহলে তাদের কাছে আইডিয়া শেয়ার করতে পারেন, তারা আপনাকে দিবে যদি আইডিয়াটা ভালো হয়। আবারও বলতেছি, এইসব উল্টাপাল্টা আইডিয়া নিয়ে কখনোই যাবেন না, তাহলে কিন্তু হবে না। এরপরে 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এনজিও রয়েছে, যেমন গ্রামীণ ব্যাংক হতে পারে, আশা হতে পারে, ব্র্যাক ব্যাংক। এরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে বিভিন্ন কিছু ক্ষেত্রে। ক্ষুদ্র ঋণ, আপনার যদি ক্ষুদ্র ঋণ প্রয়োজন হয় তাহলে আপনি এইসব ব্যাংকের সাথে বা এনজিওর সাথে কথা বলতে পারেন। বিশেষ করে গ্রামাঞ্চলে এগুলো চলে। আপনাকে দেখবেন যে ওইখান থেকেও একটা ভালো পরিমাণ, হয়তো 50,000, 1 লাখ টাকা বা এর আশেপাশে আপনি পাবেন। বা যদি আপনি অলরেডি আপনার বাবা মা বা কেউ নিয়ে থাকে তাহলে দেখবেন যে সেখান থেকে আপনি 2, 4, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু নিতে পারবেন। তবে শুরু করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্ষুদ্র ঋণ নিতে পারেন যদি, কারণ আপনি শুরুতেই একদম আকাশচুম্বী 10 লাখ, 20 লাখ টাকা বা দেখা যাবে 1 কোটি টাকা পাবেন না। অল্প টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে, বা 10 লাখ টাকা আপনি ধার করে নিয়ে এসে শুরু করতেও পারবেন না। যদি আপনার পর্যাপ্ত ব্যাকআপ না থাকে তাহলে দেখবেন যে যদি কোনোভাবে লস হয়ে যায় তাহলে কিন্তু সেই টাকাটা আপনি শোধ করতে পারবেন না। এই জন্য শুরু করার ক্ষেত্রে এরকম 10-20 হাজার টাকা বা 1 লাখ টাকা এর আশেপাশে দিয়ে শুরু করবেন, তাহলে দেখবেন যে একটা ভালো রেজাল্ট পাবেন। পরবর্তীতে আপনি সেই আইডিয়াটাকে একটা ভালো অবস্থায় নিয়ে যে কারো কাছে শেয়ার করেন, দেখবেন ওখান থেকে আপনি 1 কোটি টাকা, 10 কোটি টাকাও পেয়ে যেতে পারেন। এরপরে আছে ব্যাংকিং প্রতিষ্ঠান। তো ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো পরিমাণে ইনভেস্ট করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আপনার ব্যবসা যদি চালু অবস্থায় থাকে তাহলে তারা মূলত টাকা পয়সা দেয়। তাছাড়া খুব একটা দিতে চায় না, কারণ তারা ঝুঁকি মনে করে। তো এরকম ব্যাংকে কিছু লোন সিস্টেম আছে, যেমন আইডিএলসি স্টার্ট আপ লোন 25 লাখ টাকা পর্যন্ত, সময় 5 বছর। বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। টাকার পরিমাণ আরও বৃদ্ধি করার জন্য বিভিন্ন উদ্যোগ গৃহীত হচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্মল বিজনেস লোন সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এর মধ্যে 5 লাখ টাকা পর্যন্ত কোনো কোলাটেরালের প্রয়োজন হয় না, সময়সীমা 5 বছর। তো এই ঋণ পাওয়ার জন্য কমপক্ষে 1 বছর ব্যবসাটির সময়কাল হতে হবে। আইএফআইসি প্রাপ্ত নারী উইমেন অন্টারপ্রেনিউর লোন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দ্বারা ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য এই ঋণ প্রদান করা হয়। মূলত জামদানি, নকশিকাঁথা, বুটিক, বিভিন্ন হ্যান্ডিক্রাফট, বিউটি পার্লার, ক্যাটারিং সার্ভিস ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত এবং ব্যাংকের অন্য কোনো আর্থিক সুবিধা তারা পাচ্ছেন না, তাদের জন্য এই বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই ঋণ সুবিধা পাওয়ার জন্য একজন নারী উদ্যোক্তাকে কমপক্ষে 2 বছর সেই ব্যবসায়ীর সাথে যুক্ত থাকতে হবে। এটি মূলত একটি টার্ম লোন। ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ফান্ড, বাংলাদেশ ব্যাংক, সফটওয়্যার, ফুড প্রসেসিং, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির জন্য। আইডিএলসি উদ্ভাবন লোন সর্বনিম্ন 5 লাখ, আনসিকিউর্ড লোন 25 লাখ, আংশিক সিকিউর্ড লোন সর্বোচ্চ 1 কোটি। সর্বনিম্ন 13 মাস থেকে সর্বোচ্চ 60 মাস পর্যন্ত এই ঋণের মেয়াদ। যারা বেসিসের সদস্য তারা এই ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পান। তাছাড়া 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক, তবে নারী উদ্যোক্তাদের জন্য 1 বছরের অভিজ্ঞতা যথেষ্ট। উদ্যোক্তার বয়স হতে হবে 20 থেকে 60 বছরের ভেতরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপিং বা আত্ম অর্থসংস্থান। এইটি আপনার শুরুতেই লাগবে, এটা পরে বলতেছি, কারণ এই জিনিসটা হচ্ছে যে আপনার নিজের ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছু টাকা পয়সা প্রয়োজন, সেটা আপনার লাগবে, নিজের হাতে কিছু টাকা পয়সা থাকতেই হবে। না পারলে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, তারপরে হচ্ছে আশেপাশে মানুষজনের কাছে নিতে পারেন। এটাকে বলা হয় হচ্ছে মূলত বুটস্ট্র্যাপিং। আপনার শুরু করার জন্য এই জিনিসটা বাধ্যতামূলক। আপনি একদম শুরুতেই চাইলে কোনো যেতে পারবেন না। শুরু করতে গেলে আপনার আত্ম অর্থসংস্থান বা বুটস্ট্র্যাপিং এই জিনিস থাকা দরকার, তাহলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তার শুরুটা দেখাতে পারলেই দেখবেন যে আপনাকে অন্যান্য জায়গা থেকে টাকা পয়সা কিন্তু দিবে। এরপর লাস্ট যে সিস্টেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টার্ট আপের জন্য সরকারি প্রকল্প। সরকার এরকম বেশ কিছু প্রকল্প দেয় স্টার্ট আপদের জন্য।
এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা বা বিভিন্ন মেলা এই টাইপের জায়গাগুলোতে গিয়ে দেখবেন যে তারা হতে দিচ্ছে। তো আপনি সেগুলোতে অংশগ্রহণ করবেন। আপনার আইডিয়া যদি ভালো লাগে বা আপনি যদি সেখান থেকে ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা সরকার থেকে কিন্তু উপহার হিসেবে দেওয়া হবে। বিভিন্ন জায়গাতে প্রাইজ মানি হিসেবেও দেওয়া হয়। তো সর্বপ্রথম চেষ্টা করবেন হচ্ছে বুটস্ট্র্যাপিং। আপনার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবের কাছ থেকে নিবেন। এতে মাথার ভেতরে সামান্য চিন্তাভাবনা কম থাকবে। আর যদি একদমই না পারেন তাহলে ক্রাউড ফান্ডিং এ যেতে পারেন, অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে যেতে পারেন। বিভিন্ন মেথড আছে। তারপর যে ভেঞ্চার ক্যাপিটাল আছে তাদের কাছে যেতে পারেন। তো যাদের কাছে চান না কেন, দিন শেষে হচ্ছে যে ব্যবসা-বাণিজ্য একটা ঝুঁকি। এই ঝুঁকিটা মাথায় নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ঝুঁকি না নিতে পারেন তাহলে কিন্তু হবে না। এইজন্য দরকার হচ্ছে প্রপার একটা আইডিয়া, প্রপার একটা প্ল্যান, এবং যদি এটা থাকে, আপনি যদি বুঝতে পারেন যে আপনার বিজনেসটা আগামী ৫ বছর পরে এই অবস্থায় যেতে পারে, তাহলে আপনার মাথায় চিন্তাভাবনা কম থাকবে এবং এদের থেকে আপনি টাকা-পয়সা কিন্তু নিতে পারবেন। তো আপনার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে বসিয়ে না রেখে অবশ্যই যেগুলো কথা বললাম সেগুলো থেকে আপনি চেষ্টা করে দেখতে পারেন। সবাইকে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার আইডিয়া যদি ভালো হয় তবেই কিন্তু আপনি পাবেন। এই কথাটা কিন্তু বারবার বললাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের আইডিয়াটাকে ব্যবসায় রূপান্তর করতে পারবো এবং কিভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা-পয়সা নিতে পারবো লোন হিসেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।